আপনারা সকলে কেমন আছেন? আমার প্রায় 5 ঘন্টা সময় লাগছে আপনাদের এখানে আসা। এই পরতলা থেকে এই জায়গা পর্যন্ত এত ভাঙ্গা রাস্তা, এত কষ্ট হয়েছে। যাই হোক, এরপরও আল্লাহ পাক ব্রাহ্মণবাড়িয়া বিশ্বপুর থেকে পরতলা পর্যন্ত আজকে এত জাম ছিল, প্রায় 1.5 ঘন্টা। চিন্তা করছেন? যাই হোক, এরপর আল্লাহ কবুল করছে। আপনারা যারা দোকানপাটে আছেন, মেহেরবানি করে অনুরোধ করবো আমরা সকলে বসে পড়ি। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফি'আল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর উপরে দুরূদ পড়লে কি গুণ হইব? দুরূদ পড়ার আদেশ কার? এটার দলিল আছে না? আল্লাহ কোন নবীর উপর নিজে দুরূদ পড়েন নাই, কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি আল্লাহ নিজে দুরূদ পড়েন। সুবহানাল্লাহ বলেন। গায়ের জোরে কথা হয় না, কোন সময় গায়ের জোরে কথা হয়, কোন সময় কোরআনের দলিল দিয়ে মানুষগুলা কথা বলে। আল্লাহ কোন নবীর উপর দুরূদ পড়ে নাই, কোন নবীকে এত ভালোবাসেন নাই, আমার নবীর আল্লাহ যে ভালোবাসা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, ইন্না নিশ্চয়ই, ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু আমার ফেরেশতারা, সুবহানাল্লাহ বলেন, ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সম্মান করে পাঠাও, আদব নিয়ে পাঠাও। একবার যদি কোন নবী, একবার যদি কোন আল্লাহর প্রিয় বান্দা নবীর উম্মত একবার যদি দুরূদ শরীফ নবীর উপর কবুল হয়ে যায়, আল্লাহ 10টা গুনাহ maaf করে 10টা নেকি আল্লাহ দিয়ে দেয়। বুখারী মুসলিম শরীফের হাদিস, নবী বলেন, আমার কোন পাগল উম্মত, প্রেমিক উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমি নবীকে মহব্বত করে তাজিম করে দুরূদ পড়ি, কোন এক বড় মজলিসের মধ্যে বসে বসে আমার উম্মতরা নবীর উপরে দুরূদ পড়েছিল, কাল কিয়ামতের ময়দানে যেদিন হাত বিকার সহ্য থাকবে মাথার উপরে, মাথার মগজ গড়ে গড়ে যেদিন টোকা ভোগাইয়া পড়বে, বাতের কেনার মতন যেভাবে পড়বে, সেই দিন আমি নবী আমার উম্মত গুলারে দুরূদ শরীফ উম্মত গুলারে পড়নে ওয়ালারে হাতে ধরে 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 আমি আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিব। নবী বললেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাবাতলাহু শাফাআতিহি, উম্মত যেদিন তুমি কঠিন সাকরাতের বিছানায় পানি পানি বলে চিৎকার দিবা। আমরা সাকরাতের বিছানায় পড়লে পানি চাই, আপেল চাই, দুনিয়ার সমস্ত খাবার চাই, সব খাবার আইনা মুখের কাছে দিলে সাকরাতের বিছানার ব্যক্তির মুখে এক ফোঁটা পানিও ভিতরে যাবে না। নবী বললেন, যেদিন আমি নবীর উপরে দুরূদ পাঠ করব, মান সাল্লা আলাইহি ওয়া তাবাতলাহু শাফাআতিহি সাকারাতের বিছানায় শুয়ে শুয়ে পানি পানি বলে চিৎকার দেবা, সেদিন আমি নবীর, তোমার জবানে আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। এত সহজ না, নবীর উপর দুরূদ পড়ার মতন করতে হবে। ইমানদার যারা, সুবহানাল্লাহ বলে, বেঈমানরা নবীর উপর দুরূদ পড়তে পারে না, জানে মানে না, কথা কোন ঠিক কিনা? ইমানদার থাকতে হবে শর্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার, ইমানদার খারাপ যারা মুত্তাকিন, ইমানদার, নবীর আশিক, নবীর প্রিয়, তারাই নবীর উপর দুরূদ পড়তে পারে। অন্য কোন মানুষ নবীর উপর দুরূদ পাঠ করতে পারে না। সুবহানাল্লাহ। তারা মহব্বতে একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা
মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা কবে জানি ডাকছিবে এ মায়ার বাড়ি ঘর সারিতে ঠিক না বলো আপন পোশাক কোলে কোলে সাদা কাপড় পরিতে আল্লাহ সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মাশাআল্লাহ জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়ায় থাকবে বন্ধু আমরা একদিন থাকব না সবাই ভুলে যাবে বন্ধু সবাই আমাকে ভুলে যাবে মদিনার রাসূল ভুলবেন না আল্লাহ লামা মুহাম্মদ ওয়াদা মাওলানা লা ইলাহা জোরে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খুলে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলি আমার মনের বাসনা আল্লাহ যাব সোনার মদিনা বন্ধু আমার মনের বাসনা আল্লাহ যাব সোনার আল্লাহ তুমি আমায় নিয়ে চলো আল্লাহ তুমি পাগলা যাব সোনার মদিনা লা ইলাহা জবান খুলে লা ইলাহা একসাথে লা ইলাহা বাইরে আল্লাহ সারা আমার নবী সারা উপায় নাই বাবা আল্লাহ নাই আমার নবী সারা নবীর দিদার পাইতে হইলে বন্ধু নবীর দিদার বাবা ওলি আল্লাহর দোয়া চাওলা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা আসিয়া কেল্লো প্রেম কেল্লা বাইরে ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বল ও জিবরাইল আল্লাহ বল ও জিবরাইল ভুলে দাও জান্নাতের কানা আল্লাহ ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা কি যে সুন্দর মক্কা মদিনা বাবা জানাই করুমা আল্লাহ অনেক সুন্দর মক্কা মদিনা বাবা জানাই করুমা আল্লাহ তুমি আমায় নিছো পাগলার নিয়ে আমায় যাব আমি ওই যে সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মাহবা। আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী, আল্লাহ নিরালাই মাহবা। আল্লাহ আল্লাহ দেখো দম চুমে কাবলা, দেখো দম চুমে কাবলা, চরণ ধুলি মাগবো গায়ে হাওয়া। আল্লাহ 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 মাগরা আহিবো নবী, আল্লাহ মাগরা আল্লাহ মাহবা। আল্লাহ 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 একদম জিন্দা মুর্শিদ তোর চরণে মধুরা গাইলে, তোর চরণে মধুরা গাইলে নারায়ণ অবসান দেখাইয়া তোর রূপে জলক মুর্শিদ, দেখাইয়া তোর রূপে জলক বানাইল উদাসী তোরে আল্লাহ কোথায় বান্দা সাইয়া মতয়া কেন বুঝে না তোরে আল্লাহ কোথায় বান্দা আল্লাহ সাইয়া আল্লাহ 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 জালাল আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ রাবি তোর সাথে করতাম তোর সাথে করতাম গাইতাম প্রেমী শিরি তোরে আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে নবীর মহব্বতে ওলি আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে বলুন আল্লাহু আকবার। জবানকে তুলেন বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা মাহফিলে আসলে খুশি না বেজার? থেকে বেজার হাত তোলা দেন। আপনার বেজার মানুষাইব রে, এক নজর দেখিতে মানুষাইব রে। আরে আমি মারা যাওয়ার পরে মানুষ আমার বাড়ি যাইব রে, শুধু একটা নজর দেখার জন্য মানুষ যাইব রে। ঠিক না? ঠিক না? আপনি মারা যাওয়ার পরে আপনার এলাকার মানুষ আসবে বাড়িতে দেখার জন্য, সারি 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 বেঁধে বেঁধে। এই পৃথিবী যেমনি ছিল এমনি একদিন তাকবে, রঙের পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে বন্ধু, চলে যেতে হবে। কথাটা কি ঠিক কিনা? জবান তো মজুরে দিবে, ঠিক কিনা? জবান খুলে বলো, ঠিক কিনা? এটা আওয়াজ দিতে হবে দূরে দূরে দূরে। নারায়ে তাকবীর। কি আওয়াজ জবান তুমি নারা জুড়ে দিতে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। পৃথিবীর পুলিশ হইব? হ্যাঁ, কে মারবো নি? কে মারবো নি কেউ? আমার বাপ দেখছেন না 10 বছর ফুলার মতন বইয়ে রয়েছে, মারা হওয়া। এই যত আমার যত মুরব্বী বাবা আছে না, নবীর প্রেমিক হইয়া এরা জান্নাতে 10 বছর যুবক হয়ে উঠবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রেমিক হইয়া মরবেন। নবীর প্রেমিক হইলেই, ওলি আল্লাহর গোলাম হইলেই আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাত আমার বাবার না, জান্নাত আমার বাবার না, জান্নাত নবীর। আল্লাহকে জান্নাত বানাইছি আমি, কিন্তু এখন আমার কাছে রাখছি না, রাইতে দিছি নবীর কাছে। যেমন আমার চাদরটা বর্তমানে আমার, আমি যদি কেউ গিফট করি হয়ে যাবে আপনার, ছিল কার? আমার। আমি যদি আপনাকে দিয়ে দিই আপনার। আল্লাহকে জান্নাত তো বানাইলাম আমি, কিন্তু জান্নাত বানাইয়া দিয়া দিছি নবীর কাছে। সুবহানাল্লাহ। কোন করে নারায়ে তাকবীর। ফিসা হুজুরের আগমন আল্লাহ কবুল করে, আমিন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো জান্নাত হইল কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ দিয়া দিল কার কাছে? নবীর কাছে। সুবহানাল্লাহ। কোন করে ইন্না আ'তাইনা কাল কাউসার। এই আয়াতের ব্যাখ্যা কি? নবী কয় আমারে ভালোবাসবা, কাউসারের মালিক তুমি জিবে। সুবহানাল্লাহ। কোন নবীরে ভালোবাসলে আউযে কাউসারের পানি পান করাবেন আমার নবী। সুবহানাল্লাহ। কোন তো এই নবীকে ভালোবাসার আমাদের দরকার আছে কিনা নাই? নবীকে পাইতে গেলে ওলি আল্লাহর দরকার, মুর্শিদের দরকার, ঠিক কিনা? তা আমি একটু মুর্শিদের ব্যাপারে আলোচনা করবো, ওলিয়া উলিয়ার একটু শান বলবো। শুনতে রাজি নি সবাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করে সকলে বলে আমিন। এই গ্রামের নাম কি? দেন পোস্টারটা দেন। কৃষ্ণনগর, পূর্ব কৃষ্ণনগর রোহানী দরবার শরীফ এর ৬ষ্ঠতম বাৎসরিক ঐতিহ্যবাহী নুরানী ইরফানি সুন্নি মাহফিল। আজকের স্থান রোহানী দরবার শরীফ, সংলগ্ন মাঠ, পূর্ব কৃষ্ণনগর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকের মাহফিলের উপস্থিত রয়েছেন বিশেষ করে দয়াল বাবা মরহুম মাওলানা হাবিবুর রহমান
রহমতুল্লাহ আলাইহির স্মরণে দরবারে গদ্দিনশীন যিনি আছেন আব্দুল হাকিম শাহ রহমত আলী শাহ এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, বিশিষ্ট মুরব্বী সমাজ সেবক, পূর্ব কৃষ্ণনগর চেয়ারম্যান বাড়ি, আমার পূর্বে আলোচনা করে গিয়েছেন অত্যন্ত নবযুগের তরুণ চেদেশি বক্তা, আমার স্নেহের আদরের ছোট ভাই হরজতুল আল্লাহ মাওলানা হাফিজ কারি কাউসার আহমেদ আরিফিয়া তাহিরি সাহেব, কৈতিব ঐতিহ্যবাহী মিশ্রণ বিবি জামে মসজিদ মির্জাপুর টাঙ্গাইল। উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত আদর স্নেহের ভাই, আমার হবিগঞ্জের মানুষ, আল্লাহ পাক দীর্ঘ সময় উনি বয়ান করেছেন, অত্যন্ত আদর স্নেহের ভাই হযরত মাওলানা হাফিজ কারি মোশাররফ হোসেন জুনিয়র হেলালি সাহেব, খতিব নূরে মদিনা জামে মসজিদ। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা বখতিয়ার আহমেদ সাহেব, পীর সাহেব, দৌলতবাড়ি দরবার শরীফ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি। আল্লাহ পাক পীর সাহেবকে অনেক হায়াতে তৈয়বা দান করুন, সকলে বলে আমিন। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা গোলাম রব্বানী সাহেব, কৃষ্ণনগর আশরাফুল উলুম মাদ্রাসা। আল্লাহ পাক আমার ভাইকে অনেক হায়াতে তৈয়বা দান করুন, সকলে বলে আমিন। বিশেষ করে সার্বিক তত্ত্বাবধানে জনাব নূরে আলম কোহিনুর সাহেব, ইউপি সদস্য ৫ নং ওয়ার্ড। বিশেষ করে আজকের আয়োজনে অত্র এলাকার যারা মুরব্বী বাবারা আছেন এবং যুবক ভাইরা, আপনাদের এলাকার মাহফিল, আমি সুদূর সিলেট থেকে হবিগঞ্জ থেকে আসছি। আমি আগামীকালকে আমার ইন্ডিয়াতে প্রোগ্রাম, আমি আপনাদের মাহফিল শেষ করে আমি কালকে ইন্ডিয়াতে থাকবো 1 সপ্তাহ সফরে। আগরতলা থেকে কলকাতা বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম থাকে। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। লাস্ট টাইমে হয়, আমি তো জানি না দেশের দিকে আর বাজে হবে, একটু জিকির করতে হবে না, জিকির। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহি, ওলির বহুবচন হচ্ছে আউলিয়া, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, আমি কোন দিকে ভূমিকায় গেলাম না, ডাইরেক্ট আলোচনায় ঢুকলাম। বাবারে, যেহেতু আমার বাসা অনেক দূরে যেতে হবে, আল্লাহ বলেছেন আলা সাবধান, আমার বন্ধুদের ব্যাপার সাবধান করে দিলাম। যারা আমার ওলিয়া উলিয়া হবে, যারা আমার বান্দা থেকে বন্ধু হবে, বান্দা থেকে বন্ধু হইতে গেলে নামাজের দরকার, বেশি বেশি তাহাজ্জুদের নামাজের দরকার। একটা রিস্কাওয়ালা আল্লাহর ওলি হতে পারবে, ক্ষেত কামানে কাজ করে কৃষক আল্লাহর ওলি হইতে পারবে। শর্ত হইল বেশি বেশি করে রাতের বেলা চোখের পানি আল্লাহর কাছে পালাইতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে ডাকতে হবে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে বললেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার কিছু বান্দা আছে যারা রাতের বেলা ঘুমায় না। সুবহানাল্লাহ। আমার কিছু বান্দা আছে যারা রাতের বেলা ঘুমায় না। আমি মালিকরে ডাকে, ও মালিক, আমি গুনাহগার, তুমি মাবুদের নাম তো গফফার। আমি গুনাহগার, তুমি মাবুদের নাম তো রহিম। আমি গুনাহগার, তুমি মাবুদের নাম তো রহমান। তোমার নাম তো সত্তার, তোমার নাম তো রহিম, তোমার নাম তো জব্বার। আল্লাহ যে নাম দিয়ে ডাকবেন, ওই নামে ডাকে আলমার আল্লাহ তোমার খালিয়াতে ফিরাইয়া দিব না। আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে বেলায়েতের নূর
মুর্শিদ আসিলেন জিন্দা নবী, ওরে আসিলেন নূরের নবী, মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবি। সুরে কন্যা আল্লাহু আকবার। আর কোন দোল সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গী দিও। কেন বলি জানেননি? কারণ আমি সিলেটের মানুষ। 360 জন ওলি আল্লাহর দেশে, আমি একজন গোলাম। 120 জন ওলির পাশে সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালার রওজার পাশে আমি গুনাহগারের বাড়ি। আমি সিলেটের মানুষ, মুসাফির মানুষ, ওলিয়া উলিয়া কেরামের দেশের মানুষ। আমরা সুন্নিরা মাজার পূজারি না রে, আমরা মাজার যার করি কথা কোন ঠিক না। আমরা সুন্নিরা মাজারে ফুল দেই, আমরা সুন্নিরা মাজারে গান গাই না, আমরা সুন্নিরা মাজারে গাঁজা টানি না। প্রত্যেক সুন্নিরা সঙ্গী থাকে বন্ধায় বন্ধ হয় কথা কোন ঠিক না। না কোনো সন্দেহ আছে? প্রকৃত যারা ওলিয়া উলিয়া কেরাম, এমনিতে ওলিয়া উলিয়া হওয়া যায় না, এত সহজ না। আর কোন দোল সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। ও মুর্শিদ, আমার একটু নিবান সুবহানাল্লাহ কইতেন। ও বাজার আমার একটু নিয়ে যাইয়েন, কারণ আপনি তো আল্লাহর ওলি গেছেন গা, আমি তো গুনাহগার। সুবহানাল্লাহ কইতেন না? আরে বাজারে এটা বুঝতেই হতো না, বুঝলে কোন কিছু পাইতেন না। সাধনা অনেক কঠিন আছে। আরে বাজারে সাদা মার্কেট, আরে পাগলার গায়ে পড়াই, আরে গাউসে বাকের গোলাম পাইলে, আরে নবীর একটা আশিকি পাইলে, নূর জানাজা পড় ওরাই যাইতে আমায় সঙ্গে নিও। ও দোয়া, ও আল্লাহ, মারহাবা কোনা করে আল্লাহকে সাবধান সাবধান সাবধান। ও আল্লাহ, তুমি কারা সাবধান করবা? আল্লাহকে যারা আমার বন্ধুর সাথে লাগবে। সুবহানাল্লাহ, আসতে পেন। আমি আবার একটু ঘুমান্য বক্তা না, ঘুমান্য বক্তা না যে ঘুমাই বয়স করবো। আমরা এখনো কি সময় সবাই আবু বকর, কেউ আবু বকরের মতন হয়, কেউ আবার ওমরের মতন হয়। আবু বকর ওমর না, ওমর আবু বকর না। সুবহানাল্লাহ কইতেন না? আমার ইউটিউবে অনেক আলোচনা আছে, আপনারা দেখবেন, আমার নাম লিখে আফজাল হোসেন আশিকি, বিভিন্ন আলোচনাগুলো পাবেন। আল্লাহু আকবার জোরে বলুন। আল্লাহ সাবধান করে দিলাম। ও আল্লাহ, কার ব্যাপারে করলো? আল্লাহকে যারা আমার বন্ধুর ব্যাপারে গালাগালি করবে, বলি আল্লাহ নিয়ে যারা গালাগালি করবে, আল্লাহ কয় আল্লাহ সাবধান। ইন্না, নিশ্চয়ই কষ্ট হইতেছে না? এই সাবজেক্ট উঠাইলিম। আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয়ই। সুবহানাল্লাহ। আউলিয়া আল্লাহ, যার ওলির বহু বছর হচ্ছে আউলিয়া, আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু হইয়া গেছে, তাদের কোনো ভয় নাই, ভয় নাই। মানে আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু ফিল আরবে, ওলির সাথে লাগবে না, ওলির সাথে গালাগালি করবে না, লাগবে আমি আল্লাহ নিজে মাঠে নেমে যুদ্ধ করব। বলছে কি আল্লাহ? কুরআন হাদিস কইলা দেখো, আদম তো সামান্য হলো। কুরআন হাদিস কইলা দেখো, আদম তো সামান্য হলো। যাইয়া দেখো পাক কোরআন সূরাতুল আল মাইদাতে, যাইয়া দেখো পাক কোরআন সূরাতুল বাকারাতে। বলিয়াছেন মওলা পাকে, বলিয়াছেন মওলা পাকে, আদম হাওয়া হইতে জুহদানই। আপনারা তো আওয়াজ দিন, আওয়াজ না দিলে আমি কেন ওয়াজ করবো? সুবহানাল্লাহ কোন? কোরআন হাদিস কইলা দেখো, আদম তো সামান্য হলো। সিল্লায় কি সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ দেখো, এর পৃথিবীর মানুষ
ওলিকুলের সম্রাট আব্দুল কাদের জিলানীরে পাঠাইছি। যেমন আমাদের সিলেটে এই দেশ ওলিয়া উলিয়া কেরামরা ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। আমাদের সিলেটে 360 জন ওলিয়া উলিয়া আছেন। আমার বাড়ির পাশে 120 জন ওলিয়া উলিয়া, যার রওজা পূর্ব পশ্চিমে, জিনার রওজা মুবারক পূর্ব পশ্চিমে। কত মানুষগুলা চাইছে উত্তর দক্ষিণে করবে, পারে না। এখনো পূর্ব পশ্চিমে এরকম ইতিহাস আছে, কিন্তু আমাদের চুনারঘাটে গেলে পাইবেন নাসরুদ্দিন সিফাসালার রওজা পূর্ব পশ্চিমে, মানুষগুলা দিছিল উত্তর দক্ষিণে। উনি মরার আগে, দুনিয়ার থেকে পর্দা করার আগে বলেছিলেন, বাবারে আমরা তোমরা পূর্ব পশ্চিমে দিবা, না আমরা কেমনে দিব, উত্তর দক্ষিণে দিবা। আপনি তো মানুষ মরলে পরে চিনে কেমন রতন ছিল, বাঁচতে কেউ চিনে না, মারা যাওয়ার পরে চিনি। এটাই তো বাস্তব কথা, কোন ঠিক কিনা? কাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ওরে তারে ধরতে পারলে মনোবেরি পাখি ধরতে পারলে রে মনোবেরি দিতাম তোরি পাহাড়। কাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। একদিন মাটির ভিতরে হবে গো, একদিন মাটির ভিতরে হবে গো, মন আমার কেন বানাইলাম দালান, ওরে মন আমার কেন বানাইলাম দালান। ওরে মাটির পিঞ্জিরা বাঙ্গিয়া চুরিয়া ময়না বাকি যাবে একদিন উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা বাঙ্গিয়া চুরিয়া ময়না বাকি যাবে একদিন উড়িয়া উড়িয়া। আরে মাটিতে হবে আসে কি গোরি, মোহনা আমার কেন বানাইলা বিল্ডিং গোর, কথা কোন ঠিক কিনা? বাড়ি পরে থাকবে, বিল্ডিং পরে থাকবে, নাই নাই নাই, কেউ নাই কেউ নাই। কবরে মা নাই, কবরে সুন্নিরা কেন নবী নবী বলে জানি, কবরে মা নাই, কবরে বাবা নাই, কবরে এমপি নাই, কবরে আমি মোল্লা নাই, সব হইয়া যাবে। আমার মদিনার নবী একটু জানের চাইতে ভালোবাসি, আমার মদিনার নবী কবরে হাজির হইয়া যাবে। আপনারা কোন আল্লাহু আকবার। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি যাইবেন কই, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, কওমি কোন, জামাত কোন, আহলে হাদিস কোন, সুন্নি কোন, সবাই রয়েছে নবী। কবর তো রেহাই নাই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবী গো নেন। যাইবেন কই, যাইবেন কই, যাবার রাস্তা নাই। নামাজে মানুষে সালাম দিলে নামাজ হবে না, নবীকে সালাম না দিলে নামাজ হবে না। আত্তাহিয়াতু ফলো করেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের ভিতরে ঢুকতেছেন, বইয়া ঢুকেন না, শুইয়া ঢুকেন, দাঁড়াইয়া দোয়া করতেছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা সুবহানাল্লাহ দিলেন। কোরআনে তো চবর চবনি, কোরআনে তো নবীজির শান মুনাফিক চিনে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক চিনে না। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, যেতে চাই মদিনা। কোরআনে
তো নবীজির শান মুনাফিক জানে না, কোরআনে তো জিরশান মুনাফিক চিনি না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, যেতে চাই মদিনা। সাকা কামারা সিরাজ মুনীরা আল্লাহ দিলেন ঘোষণা, সাকা কামারা সিরাজ মুনীরা আল্লাহ দিলেন ঘোষণা। ও আমার বাবার আরে বন্ধুরা রে, আমার কথাগুলা পক্ষ পর করবেন। আল্লাহকে ওলি কুলের সম্রাট বানাইলেন মৌসুদ আব্দুল কাদের জিলানী আল-গিলানী, সুবহানাল্লাহ। বাবা যদি ভালো হয়, ছেলে ভালো হয়, মা যদি ভালো হয়, মেয়ে ভালো হয়, কথা কোন ঠিক কিনা? গাছ যদি ভালো হয়, ফল দেখে। গাউসে বাগের আব্বার নাম কি? আবু সালে জঙ্গি মুসা। ওই আবু সালে মুসা জঙ্গি আমি আপনি যদি ভালো হই, আমাদের সন্তান ভালো হবে কি হবে না? মা যদি পর্দাশীল হয়, মেয়েটা পর্দাশীল হবে, কথা কোন ঠিক কিনা? বাবারে আমরা আসুন একটু সামনের দিকে যাই। আবু সালে মুসা জঙ্গি সাধারণ কোন বলেছিলেন না, সুবহানাল্লাহ। ওই আবু সালে মুসা জঙ্গি অনেক সাধনার পরে পড়ে তিনি একদিন নদী পথ দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তাকে দেখতেছেন নদী পথ বা সমান দিয়ে পানির মধ্যে একটা ফল বাইসা আসতেছে, যেই ফলটার নাম হলো আনার অথবা ডালিম ফুল। বাইসা বাইসা যখন আসতেছে, আবু সালেম মুসা জঙ্গি ফলটার দেখলেন, দেখার পরে পরে চিন্তা করলেন, আহারে আল্লাহর ওলিরা কিন্তু তিনটা গুণ আছে। এক নম্বর গুণ হলো খাইব কম, দুই নম্বর হলো কথা বলবে কম, তিন নম্বর হলো তারা ঘুমাইবে কম। এই তিনটা নিয়ম গুণ থাকবে আল্লাহর ওলিদের ভিতরে। মানুষের সাথে এত কথা বলবে না, ঘুমাইবে কম, রাত্রের বেলা বেশি আল্লাহর সময় দিবে, কথা বলবে কম। এই তিনটা গুণ আল্লাহর ওলিদের ভিতরে পাওয়া যায়। ওই তিনটা গুণ যার ভিতরে থাকবে, ঘুমটারে ডিলিট করে দিবেন। আল্লাহ যতদিন বাঁচায় রাখবা, তোমার জন্য আমি আছি, তোমার জন্য বেঁচে থাকবো, তোমার পথে আমার জীবন দিয়ে দিব। আল্লাহ তাদের বান্দা থেকে বন্ধু বানাইয়া দিব। আমি আপনি বান্দা, আল্লাহকে বান্দা থেকে বন্ধু, সুবহানাল্লাহ। আল্লাহকে তুমি বান্দা, আমি তোমার মালিক, তুমি আমার গোলাম। গোলাম যা চাইব আমি দিয়া দিব। গোলাম টাকার মতো ডাক, আমি আল্লাহ তোরে দিতে কোনো অভাব থাকবে না। আবু সালেহ মুসা জঙ্গি ফল খাইলেন, দুই তিনটা ফল খাওয়া পরে পরে পাথরের মধ্যে ফাটাইয়া দুই তিনটা কণা খাইলেন। খাবার পরে চিন্তা করে আল্লাহর ওলি, আহারে আমি কোন মালিকের ফল খাইলাম। দেখেন কেমন জাতের আল্লাহর ওলি। আর আমি আপনার কত ফল মন চুরি করে খাইলাম। একদিনও তো মালিকের কাছ থেকে আমি আপনি কোনোদিন চাই আনছি না, মালিক আমারে তুমি মাফ করে দাও। আসলে ময়দানি আল্লাহ তোমার ছাড়বে, কিন্তু পাওনাদারের পাওনা না দিলে জান্নাতে যাওয়া যাবে না। কোথায় কোন পাওনাদারের পাওনা না দিলে যাওয়া যাবে না। অমন কার লাগিয়া, অমন কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও বাবা কার লাগিয়া করলা তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাওয়ার ডাকা সে কখন, তখন আদার বড় একলা তোরে দিব রে দাফন। বন্ধু কার লাগিয়া, ও বন্ধু কার লাগিয়া করলা তুমি এত আয়োজন। যে করে নাই রে বাতি নাই সেটাই শীতল পাপি, বন্ধু বান্ধব পাশে থাকিবে না, নাই সেটা টেলিফোন হবে না আলাপন। বন্ধু আচরে কেমন কার লাগিয়া, ও বাবা কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, কথা কোন ঠিক কিনা? আবু সালেহ মুসা জঙ্গি সাধারণ কোন আল্লাহর ওলি ছিলেন না, একজন সাধারণ মানুষ ছিলেন। জঙ্গল আর পাহাড়ের নদীর কিনার দিকে তিনি চিন্তা করলেন, উজান দিকে ফলটা আসছে, আমি একটু সামনের দিকে যাই, যদি ফলের বাগানের মালিকের কোন সন্ধান পাই, তাহলে এই ফলটা যে খাইলাম বাগানের মালিকের কাছে একটু অনুরোধ করবো, তো বাবা তুমি আমার মাফ করবানি, ফল খাইলাম তোমার বাগানের। সুবহানাল্লাহ। চিন্তা করলেন আল্লাহর ওলি কত বড় ধারণা, আল্লাহু আকবার বলেন না।
হঠাৎ করে সামনের দিকে হাঁটলেন, সামনের দিকে হাঁটার পরে বাবা আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহ তাকায় দেখে রে জঙ্গল আর কিনারে নদীর কিনারে একটা ডালিম ফুলের বাগান দেখা যায় গাছগুলো এইভাবে ঝুলে রয়েছে নদীর পানির মধ্যে, আর পানির ঢেউ 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 পাতা ফলগুলা বাইসা বাইসা যাচ্ছে। আল্লাহ কিন্তু আল্লাহর বান্দাদেরকে অনেক পরীক্ষার মধ্যে ফেলায়। আল্লাহ দম দিয়ে মন কেড়ে নিতে কতক্ষণ। রাস্তার ফকির আল্লাহ বাদশা বানাইতে পারে, বাদশাকে আল্লাহ ফকির বানাইতে পারে, একটা জিরো থেকে হিরো বানাইতে আল্লাহ সব কিছু চাইলে পারে। এবার আবু সালেহ সাজনী ওই দূর থেকে তাকাইয়া দেখি মিষ্টি বাগানটা, এই বাগানের ফল আমি খেয়েছি। হঠাৎ করে দূর থেকে তাকাইয়া দেখে বাগানের ফলের ভিতরে ছোট একটা যুবক বাগানের পানি ফল গাছের গোড়ার মধ্যে পানি দেয়। ডাক দেখ, ও যুবক দিকে তুমি আসো। যুবকটা আসলে ছায়া দেখে রে নূরানি চেহারার একটা যুবক দাঁড়াইয়া রয়েছে। নবী বললেন আলেম হতে পারে নাই, আমার নাইবের রাসূলকে মহব্বত করো। আলেমা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আমার নবীর আশিক হবে, যারা আওলাদে রাসূল হবে, যারা সত্যিকারী নবীওয়ালা হবে, তাদের চেহারার দিকে তাকাইতে দেরি আল্লাহ পাক কবিরা সগীরা গুনাহগুলি মাফ করতে দেরি হয় না। এর জন্য আলেম হতে পারে নাই, কোন সমস্যা নেই, আলেমের সাথে সম্পর্ক রাখো। আলেম হতে হবে আলেমের মতন কথা কোন ঠিক কিনা? একটা ছেলের মাদ্রাসায় পড়াও, নাইলে তোমার বাইরে মাদ্রাসায় দাও। একটা ছেলে যদি আলেম হয়, 7টা সিঁড়ি নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে আসরের ময়দান। এরপর শুধু তাই নয়, একটা ছেলে যদি হাফেজ হয়, কোন গ্রাম দিয়ে রাস্তার কিনারে দিয়ে হাঁটে, আশেপাশে যদি কবরস্থান থাকে, কবরে আযাব গুলি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। আমার কোরআনের হাফেজ যাচ্ছে, আমার কোরআনের ছাত্র যাচ্ছে, কোরআন শরীফ বুকের ভিতরে ঢুকাইছে, ওই কোরআনের বিনিময়ে আমি এলাকার প্রত্যেকটা কবর আযাব গুলি আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। বন্ধুরে, আবু সালেহ মুসা জঙ্গি ওই ছেলেটার যখন বললে, ছেলেটা এইভাবে তাকাইলো, তাকায় চেহারা দেখি নূরানি চেহারা, সুবহানাল্লাহ। প্রেমের ডুবি বান্দরে মন মদিনার ছবি, আল্লাহ প্রেমের ডুবি বান্দরে মন। এই গজলটা আমারই বেশি ভাইরাল হয়েছে, এটা আমারটাই শুনেন। আল্লাহু আকবার কবুল। প্রেমের ডুবি বান্দরে মনে মদিনার, আর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার ছবি, আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মন। আল্লাহ বানাইল কত জাতি, আর কোরআনে কয় নূরের জ্যোতি, সুবহানাল্লাহ কইতে পারেন। আল্লাহ বানাইল কত জাতি, আর কোরআনে কয় নূরের জ্যোতি, জ্বালাইয়া ইশকের বাতি রাখছে গোপনে, জ্বালাইয়া সে গোপনে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার ছবি, আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মন। আল্লাহ বানালে আসমানের জমিন, আল্লাহ বানালে আসমানের জমিন, আর বানাইল আল্লাহ রাতের দিন। ইজা সামাউ ফাতারাত, সুবহানাল্লাহ। আসমান وإذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ইনসান মানুষ দেহকল ইহকল পরাকাল যা আছে সবকিছু নবীর কারণে। আমি মোল্লা, আপনি মানুষ। সুবহানাল্লাহ। তোমাকে কোরআন হাদিস ইজমা কিয়াস জান্নাত জাহান্নাম বাবা আদম বাবা ঈসা সব নবীর সব পয়গম্বর একমাত্র নবীর কারণে। আল্লাহ বানান আসমানের
জমিন। ছন্দে ছন্দ মিলে, কথায় কথায় ছন্দ উঠে, সুবহানাল্লাহ কোন আগে। এগুলো সব দিয়ে আসে না, সব দিয়ে সব জায়গায় চলে না, এক একটা জায়গায় এক একটা পজিশন থাকে। মারহাবা কোন। আল্লাহ বানাইলো আসমানের জমিন, আর বানাইলো আল্লাহ রাতের দিন। আশিকি হইয়া বানাই নবী প্রেমের কারণে, আশিকি হইয়া প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মনে মদিনা শহরে। আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মনে। কত পাগলা প্রেমিক ছিল, আর কেউ না নবী জুব্বা পাইল। আবু বকর পাগল ছিল, জুব্বা হয় না। উমর বাপের গর্দান কাটছে, জুব্বা নাই। উসমান শব্দ নবীর প্রেমে দিছে, জুব্বা নাই। মৌলা আলী নবীর মেয়ের জামাই, পাইছেন না, কিন্তু প্রেমিক প্রেমিকের মতন ওই দিব। সুবহানাল্লাহ কোন আগে। আর কত পাগলা প্রেমিক ছিল, কেউ না নবীর জুব্বা পাইল, আর জুব্বা পাইল আমি দন্ত দে পেলে। আর জুব্বা পাইল বয়স করুনি দন্ত দে পেলে। আর প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার শোনে। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আবু সালেম মুসা জঙ্গি ডাকতে বলব, তুমি কি বাগানের মালিক নাকি? না আমি বাগানের মালিক না। বাগানের মালিক কোথায়? হুজুর বাগানের মালিকের ভিতরে। যাও রে বাবা যাও। কেন হুজুর ফল নিতে আসছেন? না না না, কি করবেন? ফল ফিরাই দিতে আসছি। জীবনে কত মানুষ বাগান থেকে ফল নিল, আর আপনি ফল ফিরাই দিবেন, কারবার কি? বেলায়েতের যুগ। সুবহানাল্লাহ কোন আগে। বেলায়েতের যুগ। ওলি আল্লাহ হওয়া যাবে, কিন্তু নবী হওয়া যাবে। ওলি আল্লাহ আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিলেন, বেলায়েতের জামানা খুলে দিলেন। বেলায়েতের জামানা খোলা, আপনি আল্লাহর ওলি হতে পারবেন। আজকে থেকে লাইগা যান সেজদা, আর আমার আল্লাহ চোখের পানি ফালান, জীবনের গুনাহগুলি মাফ করে আল্লাহ আপনার জিরো থেকে হিরো বানায়া, বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায়া দিবে। আল্লাহ ভালো। এবার ওই ছেলেটা দূর মারছে, জীবনে কত লোক দেখলাম ফল নিতে আসছে, কিন্তু আজকের যে লোকটা ভিন্ন। বাগানের মালিক বুঝে ফেলছে, বাগানের মালিক হবে আব্দুল কাদের জিলানীর নামা। রতনে রতন চিনে, কষ্টি পাথরে সোনা চিনে, মুসি জুতা চিনে। কথা কোন? বাজারে গেছেন দেখবেন মুসি আপনার জুতার দিকে চাই, জুতা সেলাই করবেন নি? ফলো করেন, কিন্তু সবকিছু ফলো রাখবেন। জুতা সেলাই করবেন নি? আপনার চেহারার দিকে সানাকালে জুতা নিচিরা সেলাই করবেন। আর কষ্টি পাথরে গসা দিলে স্বর্ণ পরীক্ষা করে। কথা কোন? রতনে রতন চিনে, ওলি ওলি চিনে, বাটপার বাটপারে চিনে, সুর সুরে চিনে। কথা কোন? ঠিক কিনা? খারাপ লাগতেছে? আল্লাহর ওলি আর বুঝতে দেরি না, ডাকদা বললো ঠিক আছে, গিয়ে ছেলেটারে বলো একটু ওয়েট করার জন্য, অপেক্ষা করার জন্য আমি আসতেছি। বন্ধুরে আমার আল্লাহু আকবার বলে, ও আমার যুবক মায়েরা, ও আমার এলাকার বাবারা, আমার বন্ধুরে, ওই আল্লাহর নবী যখন ঘর থেকে বাগানের উদ্দেশ্য রওনা হলেন, বাগানের উদ্দেশ্য আয়েশা যখন দূর থেকে তাকায় দেখে রে, দূর থেকে তাকায়া দেখে একজন আল্লাহর ওলি, চেহারা নূরানি একটা ছেলে দাঁড়াইয়া রয়েছে, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। ফজরের নামাজ পড়লে আপনার চেহারা নূরানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে পিসাব হুজুর বসে, আলিম উলামা বসা, ফজরের নামাজ পড়লে চেহারাটা নূরানি হয়ে যায়। সুবহানাল্লাহ।
আমরা আসরের নামাজ পড়তে পারি না, জোহরের নামাজ পড়তে পারি না, মাগরিবের নামাজ পড়তে পারি না, এশার নামাজ পড়তে পারি না, জুম্মার নামাজ পড়তে পারি না, সপ্তাহে একবার জুম্মার নামাজও পড়তে পারি না, আবার বছরে একবার ঈদের নামাজ অনেকে পড়ে অনেকে পড়ে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি মুসা জঙ্গি দাঁড়ায় রইলেন। হঠাৎ করে তিনি দূর থেকে তাকাই দেখতেছে, ওরে বাবারে ওনার চেহারা, উনি দেখতেছে ওনার চেহারা, আর উনি দেখতেছে ওনার চেহারা। আল্লাহর ওলি মুসা জঙ্গি কয়েকদিন ওনার চেহারা একজন বাগানের মালিক, মিষ্টি আল্লাহ বলা হবে, আর বাগানের মালিক দূর থেকে তাকাই পায় নিশ্চয়ই একজন আল্লাহওয়ালা হবে। ছেলেটার চেহারার দিকে তাকাইলে একজন আশিক রাসূল, একজন আল্লাহওয়ালার বাপ চেহারার মধ্যে প্রকাশ হয়ে যায়। আরে কি দিয়ানি বাহিরে যাও, ও মুর্শিদ কি দিয়ানি বাহিরে যাও, ও মুরজালা রে মুর্শিদের জালা কি দিয়া আমি বই, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আমি বই, পীরিত শিখাই ওই গেল লুকায়া, এখন আসি কোন খবর নাই, জালাইতে কতক্ষণ নিয়ে বাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি মুর্শিদের দয়ার অভাব নাই, ও মোর জালা রে জালা কি দিয়া আমি জোরে করলাম আল্লাহু আকবার। এবার আবু মুসা জঙ্গির কাছে বাগানের মালিক আসতেছে। বাগানের মালিক আসার পরে সালাম দেওয়া হলো, সালামের জবাব দেওয়া হলো। ডাকে দিয়ে কয়, ও বাবা রে, আপনি কি বাগানের মালিক? জি। কেন আসছো? বাজান আমি আসছি, একটা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ও বাজান, দেখবেন অনেক মুরিদরা যদি পীরের দরবারে যদি গিয়া পীরের পাওটা কদম তার দুনিয়া যদি বুকের মধ্যে লাগায় চুমা দেয়, জীবনটা মুরিদের জন্য হয়ে যাবে। বাজান বাজান তোমার পাওটা দাও, তোমার পাওটার মধ্যে একটু চুমা দিই বাবা। বাজানো তোমার কদমটা দাও, কদমটা আমার আসল দিয়ে একটু মুছা দিই। দেখবেন সত্যিকারে যারা আল্লাহওয়ালা আশিক রাসূল একবার যদি ফিরের নেক নজর লাইতে যায়, আপনার মুর্দা কলব জিন্দা হইয়া যাবে। আল্লাহু আকবার। কথাগুলা কিন্তু খুব রহস্যের কথাগুলা। সুবহানাল্লাহ। আবু মুসা জঙ্গি কই, বাবারে আমি ফল ফিরাইয়া দিতে আসছি। কই দেখেন এই ফলটা কি আপনার কাছে হও? আবু মুসা জঙ্গি কই, বাজানো আমার আপনার মাফ করে দেন, আমি আপনার না জানাইয়া নদী দিয়ে ফল বাইসা গেছে, আমি পেটে খিদা লাগছে, আমি অনেক দিন ধরে খাবার খাই না, আল্লাহর খাই কম, অনেক দিন ধরে খাবার খাই না, এই ফলটা খাইলাম, বাজার মাপ নেওয়ার জন্য আসছি, আমার আপনি মাফ করে দেন, আমি ভিখারি রেখে আপনি ফিরাই দিন না, আমি কাঙ্গালি, আমি আল্লাহর গোলাম, আমার ফিরাই দিন না। তিনি চিন্তা করলেন ছেলেটার তো কোনো অপরাধ নাই, একটু পরীক্ষা করে লই। দেখেন কেমন পরীক্ষা, আল্লাহ পরীক্ষা করে, মানুষ পরীক্ষা করে। এবার তো বাজান মাফ করতে পারি কি? আমার বাগানে ফল খাইছে একটা না, 12 বছর তুমি বাগানে পানি ঢালতে। আলোচনাটা কম বেশি সবাই জানি, কিন্তু এটা রহস্য কিন্তু আল্লাহ অনেক গোপনে রাখতে দিচ্ছে। 12 বছর বাগানে পানি ঢালতে। আবু মুসা জঙ্গি কয়, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনি ফল খাইলে যদি কেউ কেউ বলে 12 বছর পানি ডাল দিব, লাঠি হাতে উঠবো নি? হ্যাঁ, প্রথম লাঠিটা নিয়ে টাস করে 12 ডেমের মাথাটা ফেলাই দিবে। একটা ফল খাইছে, একটা ফলের দাম না 20 টাকা, নাও 100 টাকা 500 টাকা দিব, কিন্তু তোর বাগানে পানি দিব এটা পারতাম না। দেখেন আল্লাহর ওলির আর কত ধৈর্য। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা জঙ্গি ডাক দেখবে, বাবা রাজি আমি। সুবহানাল্লাহ। ও বাবা আমি রাজি। ঠিক আছে, আজকে থেকে শুরু। একটানা এক ফল খায়, একটানা 12 বছর বাগানে পানি ঢাললেন। 12 বছর পূর্ণ হয়ে গেল রে বাবা। আল্লাহ
আল্লাহ মানুষের পরীক্ষা করে, আল্লাহ আমার পরীক্ষা করতেছে, আল্লাহ আপনার পরীক্ষা করতেছে। পরীক্ষার সেন্টার আল্লাহ মুসা জঙ্গির পরীক্ষা করতেছি। মুসা জঙ্গি কয়, আল্লাহ আমি তোমার গোলাম, যেটা বলবো এটাই আমি রাজি, আমি কোনো কিছু তোমার হুকুম ছাড়া চলবো না। আল্লাহ আমার রঙে যারা রঞ্জিত হয়ে যাও, তাদের চোখ, তাদের জবান, তাদের হাত সবকিছু আমি আল্লাহ হয়ে যায়। আল্লাহকে তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাও। সুবহানাল্লাহ। একজন মজনুন, একজন আল্লাহর ওলি রাস্তাঘাটে খালি ফকির দেখলেই ডিল মাইনেন না। আল্লাহর ওলি বইয়ে রয়েছে, দুনিয়াদারি কোনো লোক নাই, লালসা নাই, করোনা কাভার আছে কিনা এটা জানে না। খালি আল্লাহ আল্লাহ, হে আল্লাহর গোলাম, হে বন্ধু, হে বইয়ে রয়েছে। সুবহানাল্লাহ। কোন গেল আইনাল হক খালি কইতো কি আইনাল হক, মনসুরে হেলাস কি কইতো আইনাল হক, আইনাল হক। মানুষের কইতো ফাগলা ফাগলা ফাগলা। আল্লাহকে এই ডাকটা আমি পছন্দ করি। সুবহানাল্লাহ কইতে না, এক একটা মানুষের এক একটা পাওয়া দিছেন কে? আল্লাহ। আল্লাহ এবার কয় বছর, 12 বছর পূর্ণ হইল, এখন আমার মাপ দিবি? কয় না, আর একটা শর্ত আছে। কই কি? আমার একটা মেয়ে আছে, বিয়ে দেব। আমার একটা মেয়ে আছে, বিয়ে করতে। আব্দুল কাদের জিলানীর আব্বা হয় নাই এখনো। মুসা জঙ্গি কয় আলহামদুলিল্লাহ, এটা রাজি। ওনার মনে হচ্ছে আল্লাহ উনি যেটা কইবা আমি এইটা নিয়ে, আমি মাপ নিয়ে এটা চাইতেইব, নাইলে উনি আমরা ছাড়বো না, তুমি ছাইড়ে দিবা খোদা। আমি তো তোমার বন্ধু, কিন্তু মালিক তো ছাড়তো না। সুবহানাল্লাহ করে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, ওর ভিতরে গেছে আগুন, ভিতরে গাছে মুর্শিদ প্রেমের আগুন, উপরে জোড়া মিলে ওই বড় কি আল্লাহ জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, ও দয়ালের জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। আল্লাহু আকবার বলে বাজাও, আমি রাজি আছি। কই ঠিক আছে, আরো 3টা শর্ত আছে। সুবহানাল্লাহ। খালি শর্ত, খালি শর্ত। মুসা জঙ্গি ভাই আমি রাজি। আল্লাহু আকবার। বাজান এখন আমার কি, মেয়ে তো বিয়ে করবা, কিন্তু আমার মেয়ে অন্ধ, চোখে দেখে না, রাজি নি? মুসা জঙ্গি ভাই রাজি। দ্বিতীয় কি, আমার মেয়ে বুবা, কথা বলতে পারো না, রাজি নি? কয় রাজি। তৃতীয় কি, আমার মেয়ে হাত নাই, ভাও নাই, রাজি নি? বাজান কই রাজি। সুবহানাল্লাহ। তোমাকে আপনারা যদি কেউ কোন মেয়ে কোটিপতির মেয়ে, হাসুগঞ্জে বাড়ি আছে 5 তালা, নবীনগরে আছে 10 তালা, ব্রাহ্মণবাড়িয়া শহরে আছে 20 তালা, মেয়ে কিন্তু হাত নাই, ভাও নাই, বিয়ে করবো নি কেউ? হাত নাই, ভাও নাই, মেয়ে কোটিপতি হইলে আমার দরকার নাই। কথা কন, আমরা ইমান দুর্বল। আমরা কি ইমান ধীরে ধীরে দুর্বল হয়ে যাইতেছে। আর আল্লাহর ওলি আল্লাহর ইবাদত করছে, কইছে আল্লাহ আমি তো তোমার গোলামি করি, তুমি যা ফয়সালা দেওয়ার দিয়ে দিও, তুমি যেটা ভালো আমার ওইটি দিও, আমি সব মধ্যে রাজি। সুবহানাল্লাহ। আগের দিনের মুরব্বীরা গড়ে ছিল না, আকাশের দিকে তাকাই কইছে 12টা বাজে। আব্বা কোন, আব্বার মিশানি কোন, কথাটা কি সত্য না বাজান? আগে গড়ে ছিল না, কিন্তু আগের কারণ গ্রামের মানুষগুলো যখন ফজরের সময় বন্ধ হাল নিয়ে যাইতো, কৃষি কাজ করতো, তখন অনেক সময় জমিনের মধ্যে বন্ধ গিয়া ফজর আযান করছে, নামাজ পড়ছেন। কথা কোন ঠিক কিনা? গড়ে ছিল না। কটা বাজে? 12টা। দুপুর বেলা হয়ে গেছে কেন? আছে না এরকম? ইমান মজবুত। উকার দিনে মোল্লাদের দলিল, আর আগের দিনে মুরব্বীদের মুখের কথা। কথা বলেন না কেন? এখন দিনে মোল্লারা যে দলিল ফেরে, আর আগের দিনের মুরব্বীদের মুখের কথা প্রমাণ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আপনারা খাইছেন পিওর, আর আমরা খাই ফরমালিন। যে মাছ খাইছেন তরতাজা, যে ইলিশ মাছ খাইছেন, যে ডিম খাইছেন ইলিশ মাছের, এখন এটা আমরা চোখে দেখি, খালি পানি ভরে, খালি পানি ভরে কাটলে। আর আপনারা আগে মাছ খাইছেন, যে মাছ কাটলো এইভাবে ফালাফালি করছে লেজে মাথায়। কথা বল ঠিক কিনা? সব ফরমালিন, সব ফরমালিন ভিতরে গেছে একবারে ফরমালিন।
ইমান ঠিক থাকবো কেমনে, মজবুত থাকবো কেমনে? যে বিন্নি ভাত খাইছেন আপনারা, রাস্তা দিয়ে হাইটা গেলে গ্রাম বাইরেছে, জমির মধ্যে গ্রাম মাস, আর এখন আপনি বড় রান্না করো, গ্রাম বাড়ে না, কাটা লাগে, গাছের মধ্যে ফাঁকা হইলে আস্তা এই গ্রাম আইটা পারছে, কাঁঠালের গ্রাম। এখন আপনার বড় খাইলে বোঝা যায় না, কারণ এটা ফ্রিজের ভিতরে ঢুকাল ছিল। কথা বল ঠিক কিনা? আল্লাহ বলি কইতে গেছে। এরপরে বাবা আবু সালে মুসা জঙ্গি বিয়ে হওয়ার পরে পরে বাসর ঘরে ঢুকবেন। বাসর ঘরে ঢোকার আগে চৌকাটের মধ্যে কদম দিলেন, তাকায় দেখে বাসর ঘরে কাঠের উপরে যেমন আল্লাহর জান্নাত থেকে আল্লাহ একটা হুড়ি পাঠিয়ে দিয়েছে। উনি দুরমাইরে আবার বাড়ি আসছে। আব্দুল কাদের জিলানী শ্বশুর আব্বা বেরিয়ে দিয়ে দাঁড়াইছে, এই যাও কই বাজান, আপনার সাথে আজকে একটা যুদ্ধ হইব। যুদ্ধ হইব? কই কিসের যুদ্ধ? আপনি বললেন আপনার মেয়ে অন্ধ, কিন্তু একবার চেহারার দিকে আমার চোখের চোখে চোখ পড়লো, মনে হয় যেন পূর্ণিমার ছায়া। এটা মিথ্যা কথা কেন বলে? এটা কে? আমার বউ অন্ধ, আমার বউ থাকবে আতুর, আমার বউ থাকবে লুলা, আমার বউ কথা বলতে পারবে না, কিন্তু আমার বউয়ের জায়গা এই বউকে একটু প্রমাণ দেন, আমার একটু বোঝাই দেন। আব্দুল কাদের জিলানীর নানা, সুবহানাল্লাহ কোন করে? আব্দুল কাদের জিলানীর নানা ডাক দেখো আবু সালে মুসা জঙ্গি, আমি একজন আল্লাহর ওলি। যেদিন তুমি প্রথম বাগানের ফল খাইয়া আমার দরবারে আসছিলা, ওই দিন তোমার পরীক্ষা করছি। আসলে কিন্তু তোমার কোনো অপরাধ ছিল না, তোমার কোনো অপরাধ ছিল না, তোমার আমি পরীক্ষা করেছি, তুমি ফাঁস, তোমার কোনো অপরাধ নেই। ওই দিন থেকে তোমার একটা না 12 বছর আমি পরীক্ষা করেছি। কারণ আমার ঘরে একটা মেয়ে আছে, যে মেয়ে জীবনে কোনোদিন চোখ দিয়ে বেগানা পুরুষ দেখে নাই, মুখ দিয়ে কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, এই কদম দিয়ে কোনোদিন ঘর থেকে বাহির হয় নাই। ও বাবা, ও বাবা, আমার মেয়ে উম্মুল খায়ের ফাতিমা, যে মেয়েটার তুমি কাঠের উপরে দেখছো, ওই মেয়েটাই হলো তোমার স্ত্রী। এরে আবু সালে মুসা জঙ্গি, তুমি যেমন কর্ম করেছো ফল আল্লাহ দিয়েছে। আমি অনেক দিন ধরে তালাশ করতেছি তোমার মতন একটা আল্লাহওয়ালা নেক সন্তান পাইলে আমার মেয়েটার আমি বিবাহ দিব। তোমার মতন একজন আল্লাহওয়ালা দার্মিক একজন লোক আমি পেয়েছি, এই জন্য আমার মেয়েটার বললাম প্রথম শর্ত আমার মেয়েটা বন্ধু। আসলে কিন্তু আমার মেয়ে বন্ধ না, বুবা বলছে আসলে আমার মেয়ে বুবা, আকেও বলেছে আমার মেয়ে আকেও না রে। আবু সালে মুসা জঙ্গি যা, তোমার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে একজন জান্নাতি হুরি আল্লাহ রাখছে। আবু সালে মুসা জঙ্গি খুশি হয়ে 2 রাকাত নফল নামাজ পড়া ডাক দেখো, মালিক আমি তো তোমার গোলাম, আমি কোনো কিছু জানি না। আল্লাহ আমার কর্মের বিনিময়ে তুমি আমার কত বড় পরীক্ষা দিয়েছ। আল্লাহ তুমি আমার পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষার বিনিময়ে আমার কপালের জন্য নেককার স্ত্রী তুমি আল্লাহ দিয়া দিলা। এখন এর পোলা বান্না খালি সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে, কথা কোন করে? সুন্দরী মেয়ে চাহিও না, খুঁজো না, চিন্তা করতো মেয়েটা নামাজি, যার নিয়ে গড় করবা, সংসার করবা, এই মেয়ে যদি ভালো না হয়। আর আমার বোনদেরকে উদ্দেশ্য করে বলি, সুন্দর ছেলে দেখে পাগল হইও না। দেখবা ছেলে নি নামাজি, দেখবা ছেলে নি ধার্মিক, দেখবা ছেলে নি ভালো মানুষ, দেখবা ছেলের বাবানি ভালো, কারণ গাছ ভালো হলে ফল ভালো। আমার কথাটা প্রথম যে বলছিলাম এটা এখন কাজে লাগে না? দেখবা যে বাবা ছেলের বাবানি ভালো, খুঁজনি বা ছেলের বাবা যদি সিগারেট টানে, বড় হইলে ছেলে ওইটা ঐতিহ্য ধরে রাখবো। কথা বলা ঠিক কিনা? দেখবা বাবায় যদি বাদ করে সিটারি করে, ছেলেও কিন্তু ধরবো, কারণ বাবার কর্ম ভালো না। কর্ম জীবন আমার আপনার ভালো হওয়ার দরকার আছে কিনা? এরে বাবা, আমি আপনি মরে যাব, আপনার সন্তানকে আপনি লালন পালন করেন, একদম সঠিক একদম ছেলে বানান, সঠিক একদম ধার্মিক ছেলে বানান। মা গো, মা গো, মা ও গো আমার আম্মা, আপনার একটা মেয়ের আপনি পর্দাশীল বানান, আপনার একটা মেয়ের আপনি নামাজি বানান। আপনি মা ইচ্ছা করলে মা
খাতুনে জান্নাত মা ফাতিমার মতন আপনি হতে পারেন। একটা মেয়ের আপনি জান্নাতি বানাইতে পারেন যদি আপনি মা চোখে চোখে রাখেন মেয়েটারে। আপনি যখন আযান হবে আপনি নামাজে দাঁড়াইবেন, মেয়েটাকে নামাজে দাঁড়াইবেন। কথা বল, আপনি দাঁড়াইলেন, মেয়ে টিভি দেখে ক্যারাম বোর্ড খেলেন, মোবাইল নিয়ে বিজি। শুধু আপনি জান্নাত শুধু গেলে হবে না, মেয়ে বলবে আমার মা জান্নাতে, কিন্তু দুনিয়াতে আমার মা আমার নামাজ শিখায় নেই। ওই মেয়ে যদি সাক্ষী দেয় আমার মা অপরাধী, আমি আমার মায়ের কারণে জাহান্নামী, আল্লাহ কবে জান্নাত থেকে বার কর, জাহান্নামে দে। কারণ মা তার শিক্ষা দেয়, বাবা জান্নাতি ছেলে জাহান্নামী। ছেলে বলবে আল্লাহ আমার বাবা হইয়া আমার গার্জেন হইয়া আমার নামাজে নেয় নাই, আমার নামাজ শিখাই নাই, আল্লাহ আমার বাবা জান্নাতে যাইবো আমি জাহান্নামে যাইবো, এটা আমি বরদাস্ত করবো না। আল্লাহ যা ফেরেশতারা তারা জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাওয়া, কারণ বাবা হইয়া ছেলে ভালো পথে আনে নাই, মা হইয়া মেয়ের বেপরদা চালাইছে, তোর নামাজ রোজা কবুল হবে না। বাবা যদি নামাজ পড়ো, ছেলে যদি মদ খায়, মা যদি নামাজি হোক, মেয়ে যদি বেপরদায় চলে, লাভ নাই, সব লস। মুসা জঙ্গি গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম বিবি সাহেবা। সুবহানাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আমার জীবনের প্রথম পুরুষ আপনি, স্বামী আবু সালেম মুসা জঙ্গি। কত ভালোবাসা দেখেন। আবু সালেম মুসা জঙ্গি কয়, বিবি গো আপনি আমার জীবনের প্রথম মহিলা, এই চোখ দিয়ে জীবনে কোনোদিন মহিলা দেখি নাই। ও বিবি আপনি আমার একজন আল্লাহর পাঠানো একজন আমানত, আপনি আমার জীবনের একজন প্রথম সঙ্গিনী। দুইজন মিলে তারা নফল নামাজ পড়লেন, তারা নামাজ পড়লেন, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করলেন। আর আমাদের ছেলে মেয়েরা কি করে, এরা কি করে জানেননি? বাসর করে বিভিন্ন কেক কাটে, ডুল বাজায়। এই যাত্রা যদি শুরু হয় খারাপ কাজে, ছেলে মেয়ে পেটের মধ্যে বাচ্চা হইলে উল্টা পাল্টা মারবতি বারো ক্যারাম বোর্ড চালায়। কথা বল ঠিক কিনা? এরকম করা যাবে না। আপনি বাবার জীবনটা আপনি একটা মহিলার মেয়েরে বিয়ে করার আগে চিন্তা করবেন, ওই স্ত্রী বাসর করে কিচ্ছু দিতে পারলাম না, নেন আল্লাহর কোরআনটা আজকে আপনার হাতের মধ্যে তুলে দিলা। ওই স্ত্রী নেন আপনার আল্লাহর কোরআনটা হাতের মধ্যে তুলে দিলেন। ও বিবি নেন গো, আল্লাহর কোরআনটা হাতের মধ্যে তুলে দিলাম। এবার সাজঙ্গি ডাক দেখো স্ত্রী, এইভাবে যখন স্বামী স্ত্রী নামাজ পড়ো, দিনকাল যখন কাটতেছে, আব্দুল কাদের জিলানী পেটের মধ্যে দিন দিন বড় হয়ে যাচ্ছে। উম্মু খায়ের মা ফাতিমা আল্লাহর কোরআন তিনি তেলাওয়াত করতেছেন, করতে 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 একটানা 18 পারা কোরআন শরীফ তিনি পড়েছেন। আর এদিকে আব্দুল কাদের জিলানী মার পেট থেকে 18 পারা কোরআন শরীফ তিনি মুখস্থ করে ফেলেছে। আব্দুল কাদের জিলানী তিনি হাসানি হুসাইনি, আব্দুল কাদের জিলানী তিনি হাসানি হুসাইনি, আমার নবীর নয়ন মোহাম্মদ তিনি জিলানের জিলানি। মারহাবা, আমার নবীর নয়ন মোহাম্মদ তিনি জিলানের জিলানি, আমার নবীর নয়ন মোহাম্মদ তিনি জিলানের জিলানি। মারহাবা। আব্দুল কাদের জিলানী পেটের মধ্যে তাকে কেন বললাম মা যদি ভালো হয়, ছেলে সন্তান ভালো হয়। মা গো মা, আমার এলাকার যত মা বোনেরা আছেন নতুন বিয়ে হয়েছে, মা গো মা, ও আমার বন্ধু শুনে নাও, আজকে থেকে আল্লাহ ফজরের নামাজ পড়ো, আর ফজরের নামাজ পড়ে পড়বো ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। এইভাবে মা গো মা আল্লাহর কোরআন পড়ো,
বাঁচবা কয়দিন গো মা, কবরে যেতে হবে। মা গো মা, যদি একজন ওলি আল্লাহ খাতায় নাম লেখাইতে চাও রে মা, তোদের কসম গো মা, আজকের থেকে পেটের মধ্যে যদি কোনো এক সন্তান তৈরি থাকে, ও আমার আম্মা, আমার বোন, শুনে নাও, আপনার কারণে একটা সন্তান আল্লাহ নেককার দিতে পারে। আদাও সেবাকের মা ছেলের পেটের মধ্যে রেখা 18 হাল কোরআন শরীফ পড়ছে, আর দাও সেবাক পেটের মধ্যে তাই মুখস্থ করে লাইছে। গাউসে বাগ জন্ম হওয়ার পরে গাউসে বাগকে কি কোনো সমস্যা? হ্যাঁ, কোনো সমস্যা নেই। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো গমন, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে নবীর কাছে জবাব দিতে জোরে জবানটা ছাইরা জবান দিলেন আমার আল্লাহ, আল্লাহ ডাকা লাগে, নবীর ডাকা লাগে, কথা কোনো ঠিক। এই জন্য এই বুড়া বয়সে, আমি বুড়া বয়সে চিন্তা করি যে নবীর একটু প্রেম গাইয়েই নেই, মার হাবা লাগে। বয়সটা আপনার 70-80 হয়ে গেছি আপনাদের মতো, হ্যাঁ 70-80 গেছি কিনা একটু বলেন। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো গমন, মদিনাতে উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে আয় হায় সাহাবীরা জান্নাতে পাইল নবীর পাগল হয়া। বাবা সাহাবীরা নবীর পাগল হয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে আয় হায় বেলাল আফসি নবী পাইল কাদিয়া কাদিয়া। বাবা বেলাল আফসি কাদিয়া কাদিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো গমন, মদিনাতে বাবা দুরুদ সালাম পাঠা নবী পাগল হইয়া। বাবা দুরুদ সালাম পাঠাও নবী পাগল হইয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ, আমরা কারণা কি সাজাইলাম বংশ যুত করে মারহাবা। আমরা কারণা কি সাজাইলাম কুঞ্জ যুত করে মারহাবা। মুর্শিদ আমারি গোরে কারণ কি সাজাইলাম কুঞ্জ যত করে মারহাবা। মুর্শিদ তোমার লাইগা রে দুর্গা লাইগা রে আমার অঙ্গ চাইরা বাড়ি গো মুর্শিদ তোর লাইগা রে মারহাবা। ও মুর্শিদ আমার
লাইকা মাহওয়া আগুন লাগছে কলবের ভিতরে আগুন লাগছে কলবের ভিতরে উপরে জড়াইলে বইব আল্লাহ দিয়েছে রাইতে কারবাসি বাজে আগুন লাগছে কলবের ভিতরে আগুন লাগছে কলবের ভিতরে উপরে জড়াইলে বইব রাইতে কারবাসি বাজে আমার তো জানে আজ বলছি বলছি আশায় তাঙ্কি আমরা যাবো তাঙ্কি চলে ফুলে বাবা ডাকলাম তোমার বেলে তোমার বেলে ফুলে মালা ডাকলাম তোমার করলে আমরা তোমার বেলে আমার আশার বাসা পাইয়া গেল আমার আশার বাসা পাইয়া গেল তোমারে না পাইলেন আপনি দেখা হবে জীবনে নবী গো আপনি দেখা হবে জীবনে এমন জিন্দা নবী শুইয়া আছেন রে জিন্দা নবী শুইয়া আছেন মদিনা সম্পরে নবী গো আপনি দেখা হবে জীবনে দেখে সব বেশি দেখে সব বেশি নিজে পায়না তবে আপন বলতে কেউ নাই আমার জিন্দা নবী নবী দিলে আপন বলতে কেউ নাই মারহাবা
যারা যখন গোয়া সবাই মিলে মিশে পড়াইবে ভর্তি গোয়া সবাই মিলে মিশে পড়াইবে তারা আপন বলবে আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি যদি রাখব মুর্শিদ যাইব যদি রাখব মুর্শিদ যাইব আমাদের বুঝিবা আমার মুর্শিদ নাম এতই আমারে আমার মুর্শিদ নাম এতই আমারে কান্দি গো মুর্শিদ দিবা কান্দি গো মুর্শিদ তাইনা তোমার তোরে আমার মনে আছে গো দিবা বাবা জন্মারে পাইবা আসিবে ডুবি আমি ডুবি দেশে হাওয়া জন্মারে পাইবা আসিবে আমি কাঙ্গাল দেশে
আমার মনে হয় আছে দেবা দাওয়া মারহাবা আমার সোনার জীবন বলে সোনার জীবন বলে না পাইলে আমার সোনার জীবন বলে সোনার জীবন বলে না পাইলে বাহাওয়া আমার সোনার জীবন সোনার জীবন না পাইলে বাহাওয়া এই নামেতে মধুমাতা এই নামেতে মধুমাতা করছে পাগল আমার আল্লাহ করছে পাগল আমার রে ও নবী আল্লাহ রে না পাইলে আল্লাহ আমারে পাগল বানাইয়া কোথায় লুকাইছে আমারে পাগল বানাইয়া কোথায় লুকাইছে বলা দেব প্রাণের মুর্শিদ নবী কইয়াছে মাওয়া সূর্যের ডালে ফাঁকি মাওয়া তুমি কেন করো মাওয়া সূর্যের জঙ্গলার পাখি মাওয়া তুমি কেন রংলাতে বসিয়া বুঝি চিনলাম নবীকে জংলাতে বসিয়া বুঝি চিনলাম নবীকে বেলা দেখো প্রাণের মুর্শিদ নবী কইয়াছে মাহবা আল্লাহ নবী গো আপনি নবী আমাজি গো নাজি ভগবান পাইলে আপনার জন্ম হইতে আমার জীবন নবী আমরা সাথে ভগবান আল্লাহ নবী গো আপনি নবী আমার জীবন রহমাতুল আলামিন আপনি
গরম মতের দাবি আপনি রহমত আল্লাহ আপনি গুনাহগার মতের দাবি গুনাহগার মতের আল্লাহ নবী গো নবী গো আপনি নবী আমার জীবন হাওয়া আপনার মৌজা ভাগ্যবতী ভাবি যাওয়া আপনার মৌজা ভাগ্যবতী ভাবি যাওয়া শৈপা দিলেন জীবন আল্লাহ নবী গো নবী গো আপনি নবী আমার জীবন আজি ভগবান হাওয়া মানুষ আল্লাহ প্রেমের কারণে মানুষ আল্লাহ প্রেমের কারণে বান্ধরে মদিনার শুনে মানুষ আল্লাহ প্রেমের কারণে মানুষ প্রেমের কারণে বান্ধরে মনে মদিনার শুনে মাওয়া চলে না তার প্রেম আল্লাহ বাহানাইল জাতি চলে না তার প্রেম আশেক হইয়া বানাইল প্রেমের কারণে আশেক হইয়া বানাইল প্রেমের কারণে প্রেমের নদী বান্ধরে মদিনার শুনে আল্লাহ বানাইল আসমানের জমিন আরো বানাইল আল্লাহ বানাইল আসমানের জমিন আরো বানাইল আশক হইয়া বানাই নবী প্রেমের কারণে আল্লাহ আশক হইয়া বানাই নবী প্রেমের কারণে মন মদিনার শুনে মাওয়া পাগলা প্রেমী মারহাবা নবীর জুবা মাশাআল্লাহ তো পাগলা প্রেমী এক সিলো
না নবীর জুব্বা পাইলো বাবা জুব্বা পাইলো ভয়েস করনি প্রেমের কারণে জুব্বা পাইলো ভয়েস করনি বান্দরে মদিনা শুনে মারহাবা সাতরান বাবা দরবারে যাইব কেবলা বাবা দরবারে আরে মানব না মানব না বাবা যে যাইব হলো আমাকে আরে মানব না মানব না বাবা যে যাইব হলো আমাকে আমরা জিয়ারত করতে যাইব সুবহানাল্লাহ বাবা দরবারে আমরা জিয়ারত করতে যাইব আল্লাহ বাবা দরবারে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত কটা বাজে? একটা বাজে? বাজান কটা বাজে? কটা বাজে বাজান? সাদা কাপড় আমার আপন কবে লেগে যেদিন তোমরা দিবাই আমায় জনমের বিদায় যেদিন তোমরা দিবাই আমায় জনমের বিদায় কাটা বাঙ্গা পানি দিয়া কাটা বাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিও ও আরে জগতে আপন বলতে আমার কেহ আরে জগতে আপন বলতে আমার কেহ আরে সাদা কাপড় পরে আরে কাঠের উপর শোয়াইয়া আমার মাইরে কই যাইতাছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বইরা মাইরে দেখি গো মামনি একটু দাঁড়াও মাইরে দেখি ওরে সাদা কাপড় পরে কাঠের উপর শোয়াইয়া আমার মায়ের কই যাইতাছ লহিয়ার গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখি নয়ন বইরা তোমায় দেখি গো মামনি একটু দাঁড়াও মায়ের দেখি আমার দিল মজাইয়া রে মন মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার দিল মজাইয়া মন মজাইয়া মুর্শিদ ও মুর্শিদ একটু আমার বান্দাগর তারপরে লহরে চোর কখন জানি সে গো বান্দা হরে রে
আহাবের নেওয়ারি রে কাঁচা বাঁশের চাউনি রে, আহাবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, বাঁদর লুটিয়া নিল চোরে রে। আমার দিল মজাইয়া রে, মন মজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার দিল মজাইয়া রে, মন লোকে বলে বলে রে গোর বাড়ি বালা নাই আমার। আসলে এটা দুনিয়ার, এটা গোর বাড়ি ভালো না। কথা কি গরো বানাইলাম আমি, কি গরো বানাইলাম আমি, সুন্দর মজার লোকে বলে বলে রে গরো বাড়ি বালা নাই আমার। জানতাম যদি এ আশিকি বানাইতাম না বিল্ডিং গো, বানাইতাম না দালান গো। আর সেই ঘর ফালাইয়া যাইতে হবে, সেই ঘর ফালাইয়া যাইতে হবে কবরের ভিতর। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কথা ঠিক নেই? আসলেই তো কথা ঠিক। আসল ঘর ফালাই, নকল ঘর ফালাই আসল ঘরে যাইতে হবে, এইটাই তো আমার, এইগুলাই তো। কিন্তু আসলে তো আমরা দুনিয়াদারি নিয়ে পাগল। যতগুলা কথাই বলেছি এইগুলা কথা কিন্তু অনেক রহস্য, অনেক কিছু পাওয়া যাবে এটার ভিতরে। আল্লাহ আমাদের, কালকে আমার ইন্ডিয়া প্রোগ্রাম, আমি যেতে হবে। এখান থেকে প্রায় 5 ঘন্টা লাগবে আমার এখানে সিলেটে, আমার বাসায়। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আজকে একটু বেশি গেছি আমলে নাকি রাজান? যাই আল্লাহ কবুল করুক। হুজুর কেবলা বয়ান করবেন। দাঁড়াই নবী সালাম দেই, ইয়া নবী সৈয়দি ও ইয়া रसूल अल्लाह मेरे अकया हबीब अल्लाह आमरी मोरो नकाले अपनी नबी के काचे ते पेले तकबे ना মরণ যন্ত্রণা, এই শুধু মোদের বাসনা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবীজি ওগো মায়া নবীজি আমার কঠিন হাসরের দিনে আমারে বান্দি আনিবে চান্দিয়া মন গোকুলে এ আরজ আপনার কদমে ইয়া নবী ইয়া রাসূল সালাম সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে लाखो सलाम समय बज में हिदायत पे गौसियाजुम इमामत का उनका जलवा है शान कुदरत पहला
नाम मुस्तफा जाने रहमत पे बलगल बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खुसालिही सल्लु अलैहि व आलिही। আমার একটা ভাই শুক্রবারে মারা গেছে, বুঝছেন আপনি দোয়া করবেন? কামাল আমার ভাই, বুঝছেন আমি বড় আপনি দোয়া করেন না? কষ্ট। আপনি করেন দোয়া, হুজুরে দিয়ে দিই দোয়াটা। আমার লোক তাহেন করেন, আপনি করেন, এটা একটু আগে দাও।